আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। বন্ধুরা, একটা সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকাটা যেমন জরুরি, ঠিক তেমনি সেই ভালোবাসাটাকে ধরে রাখাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ বিয়ের পর প্রথম দিকের মতো সব সময় সম্পর্ক একরকম থাকে না। সময়ের সাথে সাথে সংসারের ব্যস্ততা, অভিমান, রাগ, ভুল বোঝাবুঝি সব কিছু মিলিয়ে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েই যায়। কিন্তু কিছু কিছু ছোট ছোট বিষয় যদি একজন স্ত্রী বুঝে চলতে পারেন, তাহলে স্বামীর সাথে সম্পর্কটা আরও সুন্দর করা সম্ভব ইনশাল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এমন 7টা সহজ কৌশলের কথা বলবো, যেগুলো আপনার সংসারে ভালোবাসা আর বোঝাপড়া আরও বাড়াতে সাহায্য করতে পারে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের বিষয়টা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলুন তাহলে জেনে নিই স্বামীর ভালোবাসা সারা জীবন ধরে রাখতে সেই 7টি কৌশল কি কি। প্রথম কৌশল, স্বামীকে সম্মান দিন। একজন পুরুষের কাছে তার স্ত্রীর সম্মান অনেক বড় একটা বিষয়। আপনি স্বামীকে ভালোবাসেন, কিন্তু সবার সামনে তাকে ছোট করেন। এটা কিন্তু সম্পর্কের জন্য ভালো না। স্বামীর কোনো ভুল থাকলে সেটা একান্তে বুঝিয়ে বলুন। মানুষের সামনে অপমান না করে ভালোভাবে কথা বলুন, কারণ ভালোবাসার সাথে সম্মান থাকলে একটা সম্পর্ক অনেক বেশি শক্ত হয়। দ্বিতীয় কৌশল, স্বামীর সাথে সুন্দর করে কথা বলুন। অনেক সংসারে বড় বড় কোনো সমস্যা থাকে না, কিন্তু কথা বলার ধরনটাই ধীরে ধীরে সম্পর্ক নষ্ট করে দেয়। একটু খেয়াল করে দেখবেন, একই কথা আপনি রাগ করে বললে একরকম লাগে, আর ভালোভাবে বললে সেই কথাটাই অনেক সহজে গ্রহণ করা যায়। তাই সব সময় মিষ্টি করে কথা বলার চেষ্টা করুন। স্বামী বাইরে থেকে যতই শক্ত থাকুক, নিজের স্ত্রীর কাছ থেকে পাওয়া দুটো ভালো কথা তার মনটা অনেক ভালো করে দিতে পারে। তৃতীয় কৌশল, স্বামীর ছোট্ট ছোট্ট কাজেরও মূল্য দিন। স্বামী আপনার জন্য কিছু করলে সেটাকে স্বাভাবিক ধরে নেবেন না। সে হয়তো সংসারের জন্য অনেক পরিশ্রম করছে, আপনার প্রয়োজন মেটানোর চেষ্টা করছে, আপনার জন্য কোনো ছোট্ট জিনিস নিয়ে আসছে। তখন একটা কথা বলতে পারেন, তুমি আমার জন্য এটা করছো, এজন্য অনেক ভালো লাগছে। বিশ্বাস করেন, এই ছোট্ট কথাটাও একজন মানুষের মনে অনেক বড় জায়গা করে নিতে পারে, কারণ মানুষ চায় তার চেষ্টা যেন তার প্রিয় মানুষটা বুঝতে পারে। চতুর্থ কৌশল, অযথা অন্য পুরুষের সাথে তুলনা করবেন না। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। অমুকের স্বামী এটা করে, তুমি করো না কেন? অমুকের স্বামী এত ভালো, তুমি এমন না কেন? এই ধরনের কথা বারবার বললে স্বামীর মনে কষ্ট জমতে পারে। আপনার স্বামীর সাথে অন্য কারো স্বামীকে তুলনা করার দরকার নেই, কারণ প্রত্যেক মানুষ আলাদা, প্রত্যেক সংসার আলাদা। বরং তার ভালো দিকগুলো দেখুন, আর যে জায়গায় সমস্যা আছে সেটা শান্তভাবে বুঝিয়ে বলুন। পঞ্চম কৌশল, স্বামীর সাথে সময় কাটান। সংসারের টাকা পয়সা, কাজকর্ম, সন্তান সবকিছুই গুরুত্বপূর্ণ, কিন্তু স্বামী স্ত্রীর নিজেদের জন্য একটু সময়ও দরকার। সব সময় মোবাইল নিয়ে থাকা, নিজের কাজে ব্যস্ত থাকা, এভাবে ধীরে ধীরে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। তাই সুযোগ পেলে একসাথে বসুন, কথা বলুন, হাসি ঠাট্টা করুন। তার দিনটা কেমন গেছে সেটা জিজ্ঞেস করুন, আপনার দিন কেমন গেছে সেটাও তাকে বলুন।
একটা সংসার শুধু একই ঘরে থাকার নাম না, বরং মনের কথাগুলো একে অপরের সাথে ভাগ করে নেওয়ার নামও সংসার। ষষ্ঠ কৌশল, স্বামীর গোপন কথা অন্যের কাছে বলবেন না। স্বামী আপনার কাছে যে কথাটা বিশ্বাস করে বলেছে সেটা অন্যের কাছে বলে দেওয়া ঠিক না। বিশেষ করে স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয় কখনো বন্ধু, আত্মীয় বা সোশ্যাল মিডিয়ায় আলোচনা করা উচিত না। আপনি যখন তার বিশ্বাস ধরে রাখবেন, তখন সে আপনাকেও আরো বেশি বিশ্বাস করতে শিখবে। আর একটা সম্পর্কের সবচেয়ে বড় শক্তিগুলোর একটা হলো বিশ্বাস। সপ্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল, আল্লাহকে সামনে রেখে সংসার করুন। দেখুন, স্বামীকে ভালোবাসা অবশ্যই দরকার, কিন্তু তার চেয়েও বেশি দরকার আল্লাহর সন্তুষ্টির জন্য সংসারটাকে সুন্দর করার চেষ্টা করা। স্বামী স্ত্রী দুজনেই যদি আল্লাহকে ভয় করে, একে অপরের হক বোঝে, ভুল হলে ক্ষমা করতে শেখে, আর রাগের সময় একটু চুপ থাকতে শেখে, তাহলে অনেক সমস্যাই সহজ হয়ে যায়। মনে রাখবেন, কোনো সংসারই সব সময় পারফেক্ট হয় না। কখনো অভিমান হবে, কখনো রাগ হবে, কখনো ভুল বোঝাবুঝি হবে, কিন্তু সম্পর্ক সুন্দর থাকে তখনই যখন দুজনের একজনও রাগের সময় সম্পর্কটা ভেঙে দেওয়ার চিন্তা না করে, বরং সম্পর্কটা ঠিক করার চেষ্টা করে। তাই স্বামীর ভালোবাসা সারা জীবন ধরে রাখতে শুধু স্বামীর কাছ থেকে ভালোবাসা পাওয়ার আশা করবেন না, নিজেও ভালোবাসা দিন, সম্মান দিন, তার কষ্টটা বোঝার চেষ্টা করুন, আর সবচেয়ে বড় কথা, একজন আরেকজনের জন্য দোয়া করুন। কারণ সুন্দর একটা সংসার শুধু ভালোবাসায় না, ভালোবাসা, সম্মান, বিশ্বাস আর আল্লাহর রহমতে সুন্দর হয়ে ওঠে। আপনি যদি একজন স্ত্রী হন, তাহলে আজ থেকেই এই 7টা বিষয় একটু একটু করে নিজের সংসারে কাজে লাগানোর চেষ্টা করতে পারেন। ইনশাআল্লাহ ছোট্ট ছোট্ট পরিবর্তনই একদিন আপনার সংসারে অনেক বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করবেন। আর এরকম সুন্দর ও উপকারী ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর একটা কথা, এই 7টার মধ্যে কোন বিষয়টা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে কমেন্টে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।